এই অসৎ এবং অনাস্থামী ব্যক্তির দিয়া ব্যাংক সুষ্ঠুভাবে চলতে পারে না। সরকার যদি এইটা দাবি না মানে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। সেই খোরশেদ আলম তিনি ছিলেন এস আলমের দোসর এবং আওয়ামী লীগের দোসর। তারে আমরা কখনোই ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারি না। ঠিক আছে, এদেশে অনেক অর্থনীতিবিদ আছে এবং ব্যাংক পরিচালনা করার জন্য অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তির দিলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু আওয়ামী লীগের দোসর এবং দুর্নীতিকারী কোনো ব্যক্তি ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হবে আমরা সেটা মেনে নিতে পারি না। এই জন্যই আমরা আজকে আসছি। এবং আরো একটা কারণ আছে, আমরা গতকালকে এই দাবি নিয়ে এখানে আসছিলাম, কিন্তু আমাদের সেই সুষ্ঠু শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ আক্রমণ করছে গতকালকে। আমি সেখানে উপস্থিত ছিলাম, এখানে পুলিশ আমাদের উপরে হামলা করে। এই হামলার প্রতিবাদে আমরা আবার এখানে আসছি। যতদিন পর্যন্ত এই কর্মসূচি এই যে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সরকার যদি এইটা দাবি না মানে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। যদি সরকার এটা করছে কে? সরকারই তো করে, সরকারই তো করতেছে। সরকারে কেন এখানে নিয়োগ দিল আবার নতুন করে? সুন্দরভাবে চলছে ব্যাংক, আবার নতুন করে এখানে নিয়োগ দিচ্ছে, সরকার এগুলি করতেছে। আমরা মনে করবো যে সরকার এগুলি করছে না। আজকে যে আমরা আন্দোলন করতেছি, যা করতেছি সরকার দেখে না, শুনে না, সে তার বক্তব্য কই? সে এখান থেকে বিরত হইতে পারে না। এদেরকে যারা নিয়োগ দিচ্ছে তারা এখান থেকে বসে করতে পারে না। যদি শেষ পর্যন্ত না দেয় এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেবে ইনশাআল্লাহ। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এখানে আমরা দাঁড়িয়েছি ইসলামী ব্যাংকে গ্রাহকরা যেন ইসলামী ব্যাংকে যেন অনইসলামিক কোনো ব্যক্তি অনৈতিক কোনো ব্যক্তিকে ঢুকানো না হয় এবং ইসলামী ব্যাংকের আমানত যেন রক্ষা হয়। নেতৃত্বের মাধ্যমে ইসলামিক মনের ব্যক্তিদের মাধ্যমে ব্যাংক পরিচালিত হয়, এই হলো আমাদের দাবি। জি জি, অ্যাকাউন্টে আছে 2 লক্ষ টাকা। এখন এই টাকা নিয়ে সংখ্যা করছেন কিনা? সংখ্যা তো আছে, হওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে গেল আসালাম, এটা জানেন না? এখন যারা ধরেছে তারা কি তাদের দোষণ না? তারা কি তাদের মতো না? যেখানে যতক্ষণ পর্যন্ত সহজ এবং যোগ্য নেতৃত্ব না আসবে কিন্তু ইসলাম ব্যাংক নিরাপদ হতে পারে না, নিরাপদ থাকতে পারে না। ইসলাম ব্যাংক যদি নিরাপদ থাকতে হয় তাহলে সৎ এবং যোগ্য ব্যক্তি লাগবে। এই অসৎ এবং অনাস্থামী ব্যক্তির দিয়া ব্যাংক সুষ্ঠুভাবে চলতে পারে না।